আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বলেছেন যে তোমরা আমাকে প্রহার করো না, আমি এতিম, আমার মা নাই, আমার বাবা নাই, তখন পর্যন্ত কাফেরদের মনের ভিতরে একটু ভালোবাসা আসেনি। একটা মানুষ কতটা অসহায় বোধ করলে, কতটা একা বোধ করলে, নিজেকে একা মনে করলে সে বলতে পারে যে তোমরা আমাকে প্রহার করো না, আমার বাবা নাই, আমার মা নাই, তোমরা আমাকে প্রহার করো না, আমার মা নাই, আমি এতিম, আমার বাবা নাই, আমার মা নাই, আমার কেউ নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসংখ্যবার, অগণিতবার মার খেয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তায়েফের ময়দানে গেলেন, এই ঘটনা আমরা সবাই জানি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তায়েফের ময়দানে গেলেন, তখন কাফিরেরা রাসূলকে মার খাওয়ানোর জন্য তায়েফের যে নাবালেগ বাচ্চা আছে, ছোট ছোট বাচ্চা আছে, তাদেরকে তার পিছনে লেলিয়ে দিলেন। কাফিররা বাচ্চাদেরকে বলল, বাচ্চারা দেখো, এ হচ্ছে একজন পাগল, তোমরা এর সাথে খেলাধুলা করো, দুষ্টুমি করো, একে প্রহার করো। তখন তায়েফের বাচ্চারা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে রং তামাশা করতেছে, দুষ্টুমি করতেছে, অতি রঞ্জিত কর্মকাণ্ড করতেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাথর নিক্ষেপ করতেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, তোমরা আমাকে মেরো না, আমি আসলে পাগল না, আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি পাগল না, আমি ভালো মানুষ, সুস্থ মানুষ, আমাকে তোমরা প্রহার করো না। কিন্তু তায়েফের যে বাচ্চারা, ওরা তো অবুঝ ছিল এবং তাদেরকে লেলিয়ে দেওয়া হয়েছে। কাফেররা বারবার তাদেরকে উস্কানি দিচ্ছে যে তোমরা তাকে মারো, পাথর নিক্ষেপ করো, তাকে প্রহার করো, তাকে তায়েফ থেকে বিতাড়িত করে দাও। এভাবে যখন একে একে করে বাচ্চাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিপক্ষে লেলিয়ে দিলেন, বাচ্চারা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাথর নিক্ষেপ করতেছে। কোনো পাথর গিয়ে রাসূলের পিঠে লাগে, কোনো পাথর পায়ে লাগে, কোনো পাথর হাতে লাগে, কোনো একটা পাথর রাসূলের পায়ে লাগে। এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে যখন এভাবে নির্যাতন করা হচ্ছে, রাসূল তাদের থেকে দূরে যাওয়ার জন্য অগ্রসর হচ্ছে। যখন আল্লাহর নবী দূরে যাওয়ার জন্য পা উঠায়, তখন যখন পাটা উঠে তখন পায়ে একটা পাথর লাগে, আবার যখন পাটা মাটিতে ফেলে তখন ওই মাটিতে ফেলার পরে আবার পায়ে পাথর লাগে। এভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রহার করতে করতে তার পুরো শরীর থেকে রক্ত বের করে দিচ্ছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন তায়েফের ময়দানে একা ছিলেন, তার সাথে তার কোনো সঙ্গী ছিলেন না। আল্লাহ নবী বলতেছে, তোমরা আমাকে মেরো না, আমি পাগল না, আমি ভালো মানুষ, আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি আব্দুল মুত্তালিবের নাতি, আমাকে তোমরা মেরো না, মদিনার সম্ভ্রান্ত বংশের একজন সন্তান আমি পাগল না, আমাকে তোমরা মেরো না। কিন্তু তায়েফের কাফেররা ওই বাচ্চাগুলোকে আবার রাসূলের দিকে লেলিয়ে দিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা প্রহার করতেছে। এমন সময় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীর মোবারক থেকে রক্ত পড়তে পড়তে রাসূলের জুতা মোবারক আটকে যায়। আল্লাহ নবী বলেন, তোমরা আমাকে প্রহার করো না, তোমরা আমাকে প্রহার করো না, আমার মা নাই, আমি এতিম, আমার বাবা নাই, আমার মা নাই, আমার কেউ নাই। তোমরা যে আমাকে প্রহার করতেছো, পাথর নিক্ষেপ করতেছো, বাসায় গেলে যে আমার মা আমার এই ব্যথিত জায়গায় ওষুধ লাগিয়ে দিবে, সে মা আমার নাই, আমার বাবা নাই, আমি এতিম। কাফেররা আমার সাথে শত্রুতা করে তোমাদেরকে লেলিয়ে দিয়েছে। হে তায়েফের বাচ্চারা, তোমরা আমাকে প্রহার করো না। কিন্তু তায়েফের বাচ্চারা কোনো কথা শুনে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা প্রহার করতেছে। এমন করতে করতে রাসূলের শরীর থেকে রক্ত বের হতে হতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্লান্ত হয়ে গেলেন। তখন হযরত যায়েদ ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাঁধে করে নিয়ে ওই তায়েফের ওই দুষ্ট সন্তানদের থেকে দূরে সরিয়ে আবার এক শত্রুদের এক বাগানে নিয়ে গেলেন। ওখানে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটু নিরিবিলি রাখলেন, একটু শুইয়ে দিলেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবস্থা এতটাই করুণ ছিল এবং
এতটা খারাপ ছিল যে রক্ত পড়তে পড়তে রসুলের পবিত্র জুতা মোবারক আটকে যায়, রসুলের শরীর রক্তে জর্জরিত হয়ে যায়, রক্তে লাল হয়ে যায়। তো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এমন দৃশ্য দেখে, করুণ অবস্থা দেখে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শত্রু উতবা উজাইজির চোখে পানি চলে আসে। এই উতবা উজাইজি তিনি রসুলের শত্রু ছিলেন, কিন্তু রসুলের এমন করুণ অবস্থা দেখে তিনি অশ্রু বিগলিত হয়ে গেল, তার চোখে পানি চলে আসছে যে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর অবস্থা কেমন হয়ে গেছে, তাকে এত প্রহার কেন করছে। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন করুণ অবস্থা দেখে জৈন কাফের রসুলের জন্য তার বাগান থেকে আঙ্গুর ছিঁড়ে কিছু আঙ্গুর রসুলকে দিলেন এবং বলে দিলেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে আমাদের শত্রুতা থাকতে পারে, কিন্তু শত্রুতার আগে আপনি আমার আত্মীয় হিসেবে আমি আপনাকে এই খাবারটা দিলাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলেছেন যে তোমরা আমাকে প্রহার করো না, আমি এতিম, আমার মা নাই, আমার বাবা নাই, তখন পর্যন্ত কাফেরদের মনের ভিতরে একটু ভালোবাসা আসেনি। একটা মানুষ কতটা অসহায় বোধ করলে, কতটা একা বোধ করলে, নিজেকে একা মনে করলে সে বলতে পারে যে তোমরা আমাকে প্রহার করো না, আমার বাবা নাই, আমার মা নাই। এই বাবাহারা মাহারা সন্তান মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আখিরি জামানার পয়গম্বর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হচ্ছেন আমাদের সকলের নবী, আমাদের রাসূল। তাকে অনুসরণ করতে তোমার আমার এত ভয় কিসের, এত আপত্তি কিসের? তাকে অনুসরণ করতে আমরা কেন এত সংকীর্ণ মনে হই? তিনি আমাদের জন্য এক আলোকিত বার্তা, তিনি আমাদের জন্য এক আলোর পথ। তার পথকে অনুসরণ করলে আমরা আল্লাহকে পাবো, আর আল্লাহকে যদি পাই তাহলেই তো আমাদের দুনিয়া আখিরাত উভয় জগতেই কামিয়াব হতে পারবো। এজন্য আমি যুবকদেরকে বলতে চাই, যুবক ভাইয়েরা, তোমরা কে কি করো জানি না, কে কি করবে সেটাও বলতে পারি না, তবে জীবনে যাই করো না কেন ভাই, কমপক্ষে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করো, যার অনুসরণ করলে দুনিয়াতে এবং আখিরাতে উভয় জগতে আমরা মুক্তি পাবো, আমরা পরিত্রাণ পাবো, আমরা